দেখেন আমরা হচ্ছে যে কোর্সটা করতে আসছি সেটা নিয়ে অবশ্য মিটিং এ অনেক কিছু আমরা বলছি। তো এখানে দেখেন আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই দেখবেন যে এখানে আমাদের ওয়েবসাইটে কিছু লেখালেখি, পিকচার, হ্যাঁ, কালার, বাটন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিজাইন। হ্যাঁ, আমরা মূলত এই ইন্টারফেস ডিজাইন করাটা শিখবো। ঠিক আছে, এই যে লেখালেখি গুলো এভাবে ডিজাইন করাটা শিখবো। এরপরে আছে এখানে আরেকটা ডেভেলপমেন্টের কাজ আছে, যেমন আপনি যদি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে যে এখানে রেজিস্ট্রেশনের যে তথ্যগুলো দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে সেই তথ্যগুলো ডাটাবেজে সেভ হয়েছে। হ্যাঁ, সেভ হওয়ার পরে লগ ইন করার সময় সেই ডাটাবেজ থেকে সেগুলো যাচাই করে আপনাকে সফটওয়্যারের ভিতরে বা ওয়েবসাইটের ভিতরে নিয়ে গেছে। এটা হচ্ছে প্রোগ্রামিং বা ডেভেলপমেন্টের কাজ। তো এই ডেভেলপমেন্টটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে হয়, যেমন পিএইচপি, পাইথন, জাভাস্ক্রিপ্ট এগুলো দিয়ে করতে হয়। হ্যাঁ, আমরা জাস্ট ডিজাইনটা শিখবো। ডিজাইনের জন্য যেটা লাগে সেটা হচ্ছে এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ আর কিছুটা জাভাস্ক্রিপ্ট লাগে। তো আমরা মোটামুটি ডিজাইনটা শেখার চেষ্টা করব প্রথমে। হ্যাঁ, তো এর জন্য এখানে কিছু কথা বলা দরকার, যেমন এটা একটা ওয়েবসাইট। হ্যাঁ, আমি যে এখন যেটাতে আছি w3psb.com, এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমি যদি লগ ইনে ক্লিক করি একটা পেজ আসছে, একটা ইন্টারপেজ। এটা যখন রেজিস্ট্রেশনে ক্লিক করব তখন দেখবেন যে আরেক রকম একটা পেজ আসছে। হোমে ক্লিক করলে আরেক রকম একটা পেজ আসছে। হ্যাঁ, এভাবে আপনি যে কোনো জায়গায় ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে, ভিন্ন বা একই যে কোনো একটা পেজ আসবে। আসার পরে আপনি এখানে দেখতে পাবেন, একটু দেখেন এখানে এখানে w3psb.com, এরপর হচ্ছে /index.php। আমি যদি লগ ইনে ক্লিক করি তখন দেখবেন যে এখানে login.php। হ্যাঁ, মানে এটা ঠিক আছে, এরপরে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন রেজিস্টারে ক্লিক করব তখন দেখবেন যে এখানে register.php লাস্টের দিকে। এর মানে হচ্ছে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে যে ইন্টারফেস আসবে এগুলো এক একটা পেজ, আলাদা আলাদা পেজ। হ্যাঁ, এগুলোকে বলা হয় ওয়েব পেজ। এরকম একাধিক ওয়েব পেজের সমষ্টিগতভাবে যখন একটা ফোল্ডারের মধ্যে রাখা হয়, সেটা সার্ভারে রাখলে আমরা তখন সেটাকে একটা ওয়েবসাইট বলি। অর্থাৎ অনেকগুলো পেজের সমষ্টি হচ্ছে একটা ওয়েবসাইট। হ্যাঁ, তার মানে একটা ওয়েবসাইটে অনেকগুলো ওয়েব পেজ থাকতে পারে। আর আমরা যখন ওয়েব পেজ গুলো যখন আমরা ভিজিট করব তখন আমাদের লাগে হচ্ছে ব্রাউজার। যেমন আমরা গুগল ক্রোম বলি, মাইক্রোসফট এজ, ইন্টারনেট এক্সপ্লোরার বা মোজিলা ফায়ারফক্স, এগুলো হচ্ছে আমাদের কি ওয়েব ব্রাউজার। তা আমরা যখনই ইন্টারনেটে প্রবেশ করতে যাব তখন কিন্তু আমাদের যে কোনো না কোনো একটা ওয়েব ব্রাউজার লাগবে। আর এখন যেগুলো আপডেট যে অ্যাপ্লিকেশন গুলো সেগুলো কিন্তু আহ, মানে ওয়েব ব্রাউজারের মতো, যেমন ধরেন ফেসবুক অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এগুলো হচ্ছে মাল্টিপল মানে ফাংশনাল কতগুলো অ্যাপ্লিকেশন, যেগুলো প্রথমে কিন্তু সেটা একটা ব্রাউজার হিসেবে কাজ করে, পরে এটা অনেক ফাংশনাল হয়। ঠিক আছে, তো মূলত ব্রাউজার ছাড়া আমরা কোনো ইন্টারনেটের পেজ দেখতে পাবো না। তো আমরা যদি এই যারা পরে আসতেছেন তারা কিন্তু ভিডিও লিংক থাকবে, আবার পুরো দেখে নিবেন, শুনে নিবেন কথাগুলো। এখানে কিন্তু খেয়াল রাখবেন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ক্লাসগুলো এগুলোতে প্রতিটা কথা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ আমরা কিন্তু এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু অন্যান্য গল্প করব না। ছোটখাটো কোনো গল্প বলা হলেও সেটা প্রোগ্রামিং এর স্বার্থে বলা হবে, সেজন্য কোনো কথাই কিন্তু বাদ যাবে না। আচ্ছা, সবকিছুই শুনতে হবে। তাইলে এখানে দেখেন যেটা বলছিলাম যে আমরা ইন্টারনেটে প্রবেশ করতে গেলেই আমাদের একটা ওয়েব ব্রাউজার লাগে। তো আপনি যে কোনো ব্রাউজার আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন। আমার এখানে দুটো ব্রাউজার আছে, একটা হচ্ছে গুগল ক্রোম, একটা হচ্ছে মাইক্রোসফট এজ। আপনি আপনার যদি অন্য কোনো ব্রাউজার ভালো লাগে সেটা ইউজ করতে পারেন, তবে একটা ব্রাউজার লাগবে। কারো কম্পিউটারে যদি এই গুগল ক্রোম বা মাইক্রোসফট এজ না থাকে তাহলে আপনাকে এটা ইনস্টল করে নিতে হবে। যেটা আছে সেটা দিয়ে, যেমন আপনি একেবারে কোনো যদি না কিছুই যদি না থাকে, ইন্টারনেট এক্সপ্লোরার নামে এখানে আপনি লিখে দিলে এটা চলে আসবে, ইন্টারনেট এক্সপ্লোরার। এটা একেবারে নর্মাল কম্পিউটারে এটা আগে থাকতো, এখন কিন্তু মাইক্রোসফট এজটা থাকে। হ্যাঁ, তো ইন্টারনেট এক্সপ্লোরারে গিয়ে আপনি এটা ডাউনলোড করে নেবেন, অথবা মোবাইল থেকে ডাউনলোড করার পরে সে ফাইলটা কম্পিউটারে ব্লুটুথ দিয়ে নিয়ে
বা মেমোরি দিয়ে নিয়ে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, এটা ফ্রিতে। এটা গেল। যাওয়ার পরে আপনি যেটা করবেন, এইভাবে ডেস্কটপে হোক বা যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করলে একটা ড্রপ ডাউন এই যে মেনু আসবে, এখানে দেখবেন যে ফোল্ডার আছে। আমি এগুলো একটু একেবারে বেসিক থেকে কেন বলছি, অনেকে দেখা যায় অনেকের কম্পিউটার আছে, বাট কম্পিউটারের হয়তো বেসিক জিনিসগুলো অনেকেরই একটু হালকা জানা, হ্যাঁ, কম জানা থাকে অনেকের, হয়তো কম্পিউটার তেমন চাপে না, হ্যাঁ, এই জন্য এগুলো একটু ভেঙে বলতেছি আর কি। তাহলে আমরা এখানে যেটা করব, রাইট বাটন ক্লিক করে এভাবে ফোল্ডারে যাব, একটা ফোল্ডার রেডি করব। হ্যাঁ, আমি একটা ফোল্ডার রাখতেছি, এই ফোল্ডারের মধ্যে যাবেন। যাওয়ার পরে আপনি রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে নিউতে যাবেন। রাইট বাটন ক্লিক করে ডান সাইডের যে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে নিউতে যাওয়ার পরে ডান পাশে যেটা আসবে পেজ, সেটাতে দেখবেন যে টেক্সট ডকুমেন্ট নামের একটা অপশন আছে, টেক্সট ডকুমেন্ট। হ্যাঁ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই ধরনের একটা টেক্সট ডকুমেন্ট আসবে। আপনি এটার রিনেমটা যে কোনো একটা কিছু করতে পারেন, ধরুন আমি এটার নাম দিচ্ছি ইন্ডেক্স, INDEX, ইন্ডেক্স। এভাবে দেওয়ার পরে দেখবেন যে এখানে ডট টিএক্সটি একটা অপশন আছে, এক্সটেনশন বলা হয় এটাকে। এই ডট টিএক্সটি এটা অনেকে থাকবে না, অনেকে থাকবে। এখন আমার কিন্তু আছে, আমি যদি আবার দেখাচ্ছি, নিউতে গিয়ে রাইট বাটন ক্লিক করে নিউতে গেলাম, এরপরে টেক্সট ডকুমেন্টে ক্লিক করলাম, তখন দেখবেন যে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, টিএক্সটিটা কিন্তু ব্লক হয়নি। আমি যদি এখানে কিছু লিখি, টিএক্সটি থেকে যাচ্ছে, ঠিক আছে, থেকে যাচ্ছে। এভাবে এভাবে যখন ইন্টার প্রেস করবো, এটা হয়ে যাচ্ছে। এখন এই টিএক্সটি এটা অনেকে থাকবে না, এটা হচ্ছে মূলত ফাইলের একটা এক্সটেনশন। আমি যদি আরো কিছু দেখাই, যেমন আপনি আমার এখানে মাইক্রোসফট, এখানে দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ড আছে আমার ডেস্কটপে, এখানে নিউ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট ডট DOCX ডক্স একটা এক্সটেনশন আছে, মানে লাস্টের দিকে প্রতিটা ফাইলের সাথে আছে এটা। আপনি যেমন একটা MP4, হ্যাঁ, ভিডিও ফাইল, এভাবে, এরপরে ধরেন একটা পিকচার, সেটা হচ্ছে জেপিজি। এই জিনিসগুলোর সাথে এখন এখন কিন্তু এই যুগে, ইন্টারনেটের যুগে অনেকেই পরিচিত, হয়তো অনেকে এই জিনিসগুলো জানেন না। যারা জানেন না একটু খেয়াল করবেন। তাহলে এই যে ডট টিএক্সটি, ডট ডক্স, হ্যাঁ, ডট জেপিজি, ডট MP4, এটা হচ্ছে এক্সটেনশন। এটা দিয়ে ফাইলটা মূলত, ফাইলটার সক্ষমতা এটা দিয়ে যাচাই করা হয়। আপনি মানে এই টিএক্সটি দেখলে বুঝতে পারবেন এটা কি ফাইল। ডক্স মানে হচ্ছে এটা ওয়ার্ড ফাইল, জেপিজি মানে এটা পিকচার ফাইল, MP4 মানে এটা হচ্ছে ভিডিও ফাইল, MP3 মানে এটা অডিও ফাইল। এভাবে আপনাকে ডিফাইন করতে হবে। এখন ডট টিএক্সটি এটা কি ফাইল? এটা হচ্ছে টেক্সট ফাইল। এটাতে আমরা নোটপ্যাড বলি সাধারণত। মোবাইলে আছে, দেখবেন নোটপ্যাড আছে মোবাইলে, নোটপ্যাডে আপনি বিভিন্ন কিছু লিখে রাখতে পারবেন। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এটা ওপেন হবে, একটা নোটপ্যাড ওপেন হবে, সিম্পল, এখানে আপনি লিখে রাখতে পারবেন কিছু একটা। আচ্ছা, তাইলে এবার আসি এই যে ফাইলের যে এক্সটেনশনের কথা বললাম, এইটা যাদের থাকবে তাদের তো ভালো, যাদের থাকবে না তারা কি করবেন, এটা আনতে হবে কিভাবে? আপনি যে ফোল্ডারে আছেন, যদি আপনার উইন্ডোজটা যদি উইন্ডোজ 10 এর উপরে হয়, তাহলে এখানে উপরে দেখবেন যে ভিউ নামের একটা অপশন আছে, ভিউ, যে যে কোনো ফোল্ডারে থাকবে সেটা। হ্যাঁ, এখানে যদি আপনি ফোল্ডারের বাইরে যদি ফাইলটা রেডি করতে চান, তাহলে আপনি এখানে দিস পিসিতে যাবেন, মাই কম্পিউটারে যাওয়ার পরে আপনি এখানে একটা ভিউ অপশন পাবেন, দেখেন এটা প্রতিটা ফোল্ডারে আছে। তাহলে আমি এই ফোল্ডারে গেলাম, ভিউ অপশন পেলাম। ভিউ অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন যে একটু ডানে করে ফাইল নেম এক্সটেনশনস এরকম একটা অপশন আছে, এটাতে টিক মার্ক করা আছে আমার, ফাইল নেম এক্সটেনশন, খেয়াল করেন। এটাতে যদি আমি টিকটা তুলে দিই, এখন তুলে দিলাম, এবার আমার এই ফাইলের দিকে লক্ষ্য করেন, এখানে দেখবেন যে ইন্ডেক্সটা আছে, ডট টিএক্সটি চলে গেছে। আবার এই ফাইলের দিকে একটু তাকাবেন, আমি এখন এখানে ক্লিক করব, দেখবেন যে সেটা চলে আসবে। আবার তাকান, আমি এখন এটা ক্লিক করলাম, সেটা চলে গেছে। তার মানে কি, আপনি ভিউতে যাওয়ার পরে ডান পাশে এটা ফাইল নেম এক্সটেনশন, এটাতে যদি টিক মার্ক করে দেন, এটা আনতে পারবেন। এখন আমাদের এটা লাগবে, কারণ হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করব। যদি এই সমস্যাটা হয়, এখানে যদি কেউ না পান, তাহলে করবেন কি, এখানে এসে আপনি উইন্ডোজ বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনি খুঁজে নিতে পারবেন একটা অপশন, সেটা হচ্ছে ফোল্ডার অপশন। ফোল্ডার অপশন এখানে লিখে দিলেও চলে আসবে, ঠিক আছে। ফোল্ডার অপশন লিখে দিলে, উইন্ডোজের 10 এর আগ পর্যন্ত ফোল্ডার অপশন হিসেবে ছিল, বাট উইন্ডোজ
10 এর পর থেকে সেটা হয়ে গেছে ফাইল এক্সপ্লোরার অপশন। ঠিক আছে, এখন আমি ফোল্ডার অপশন লিখছি কিন্তু এখন আসছে কি ফাইল এক্সপ্লোরার অপশন। এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে একটা এভাবে ডায়লগ বক্স আসবে। এটাতে ভিউ আছে, ভিউতে ক্লিক করার পরে একটু মাঝখানে যাবেন, এখানে একটা অপশন আছে দেখবেন যে হাইড ফোল্ডার, এখানে এটা হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস। এখানে দেখবেন যে এখন আমার মার্ক করা নাই, তার মানে মার্ক করা নাই মানে হচ্ছে আমি যদি আমার ফোল্ডারটাতে যাই, এটা নাই মানে হচ্ছে আমার এখানে টিএক্সটিটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে উল্টা, এখানে কিন্তু টিক মার্ক থাকলে টিএক্সটি দেখা যাবে, টিক মার্ক তুলে দিলে দেখা যাবে না। এখানে উল্টা, এখানে হচ্ছে টিক মার্কটা না থাকলে দেখা যাবে, টিক মার্কটা থাকলে দেখা যাবে না। আমি এখন যদি টিক মার্ক করে ওকে দিই তাহলে দেখবেন যে এটা চলে গেছে। আমি আবার কি করলাম, ফোল্ডার অপশন, তাহলে ফাইল এক্সপ্লোরার অপশনে ক্লিক করলাম, তারপর হচ্ছে কি আমি ভিউতে ক্লিক করলাম, এরপরে এসে এই যে হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস, এখানে টিক মার্কটা তুলে দিলাম, ওকে দিলাম, এটা আবার এসে গেল। সিম্পল হচ্ছে, উপরে ভিউ থেকে করতে পারবেন। যদি এটাতে সমস্যা হয় আমি এটা দেখাই দিলাম। আচ্ছা, তাহলে এবার এটা আনা নেওয়ার ব্যাপারটা গেল। যাওয়ার পরে যেই কথাটা একটু আগে বলছিলাম যে কম্পিউটারে বা ইন্টারনেট মানে আইটি, হ্যাঁ, আপনি যে কোনো কম্পিউটার বলেন, মোবাইল বলেন, অ্যান্ড্রয়েড বলেন, সবগুলো ফাইলের কোনো না কোনো একটা এক্সটেনশন থাকে। পিকচারের ক্ষেত্রে জেপিজি, এটার ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে ডক্স, তারপর আপনার এই যে কি বলে ভিডিওর ক্ষেত্রে এমপি4। তখন একটু আগে যে ওয়েব পেজ বলছিলাম আমরা, ওয়েব পেজ, এখানে যে ওয়েব পেজের কথা বলছিলাম, হ্যাঁ, এই ওয়েব পেজ গুলো, এগুলোর এক্সটেনশন কি? এগুলোর এক্সটেনশন হচ্ছে এইচটিএমএল। আমি যদি এখন এখানে দেখেন রাইট বাটন ক্লিক করে রিনেমে যাই, রিনেমে যাওয়ার পরে টিএক্সটি এটাকে কেটে এইচটিএমএল করে দিব। দেখেন এইটা সিম্পল একটা কথা, কিন্তু আমি অনেকগুলো কথা আমার বলতে হয়েছে, কারণ যেহেতু শুরু, অনেকে হয়তো সিম্পলি বুঝবে না, এবং এটা 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 অনেক কিছু নির্ভর করবে, এটার উপর আমরা সামনে অনেক কাজ করব, সেজন্য হচ্ছে আমার জিনিসটা একেবারে গুছালো ভাবে একেবারে বলে দিলাম। হ্যাঁ, এটা নিয়ে আর টেনশন করতে হবে না, এই এক্সটেনশন জিনিসটা একবারে বুঝে যাবেন। তাহলে আমরা ডট টিএক্সটির জায়গায় কি করে দিয়েছি, এইচটিএমএল। এটা দিয়ে ইন্টারপ্রেস করব, ওয়ার্নিং দেখাবে, ইয়েস দিবেন। তখন দেখবেন যে এটা এই যে ব্রাউজার আছে, আমার যে ব্রাউজার আছে, কোনো না কোনো ব্রাউজারে গ্রুপ নিয়ে নিয়েছে। কিন্তু আমি যদি এটা যদি নর্মালি যদি আবার একটা ফাইল রেডি করি, সেটা একটা নর্মাল নোটপ্যাড আসছে। কিন্তু আমি যখন আবার সেটাকে যখন কি করব, রিনেমে গিয়ে জাস্ট টিএক্সটি কে এইচটিএমএল করে দিব, তাহলে দেখবেন যে ডটটা রাখতে হবে। হ্যাঁ, ডটের পরে এইচটিএমএল করে দিব, এটা একটা ব্রাউজারে পরিণত হবে। আমি যখন এটাতে ক্লিক করব তখন কিন্তু আর নোটপ্যাড ওপেন হবে না, সেটা ওপেন হয়ে যাচ্ছে ব্রাউজারে। হ্যাঁ, তার মানে আমি একটু আগে বলছিলাম যে আমরা যদি কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে যাই তাহলে কোনো না কোনো ব্রাউজার লাগে। ব্রাউজার দিয়ে যদি আমি এভাবে কোনো ওয়েবসাইটে যাই তাহলে আমরা ওয়েব পেজ গুলো দেখতে পাই। তার মানে আমি যখন এখানে এই পেজটা রেডি করছি, এটা রেডি করার পরে যখন এটা ওয়েব কোনো ব্রাউজার দিয়ে ওপেন হচ্ছে, তার মানে বুঝতে হবে আপনি অলরেডি একটা ওয়েব পেজ রেডি করে ফেলেছেন। ঠিক আছে, আমরা এটা এটা এখানে দুটো ওয়েব পেজ আছে। হ্যাঁ, আমি ধরেন একটা রাখি, একটা কেটে দিচ্ছি। আচ্ছা, এটা আমাদের একটা ওয়েব পেজ, এই পেজটা খালি, কিছু নাই। আমি যদি ডাবল ক্লিক করি, এটা ব্রাউজারে ওপেন হচ্ছে, তার মানে এটা একটা ওয়েব পেজ, বাট এটাতে কিছু নাই, লেখালেখি নাই। কিন্তু আমি যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, সেখানে কিন্তু অনেকগুলো ডিজাইন বা লেখালেখি আছে, এগুলো আমরা করছি আর কি, লিখছি। তো নর্মালি এটা কি, এটা হচ্ছে নর্মাল একটা ওয়েব পেজ, কিছু নাই এখানে, আমরা এখানে লিখবো। এখন অলরেডি আমরা কথা বলতে বলতে একটা ওয়েব পেজ রেডি করে ফেলেছি। এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? যারা শুরু থেকে শুনছেন, একটা ওয়েব পেজ কি রেডি করতে পারবেন বা জিনিসটা বুঝছেন? কারো কোনো কথা আছে? কেউ একদিন বলেন। বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। হুম। আমি তো মাত্র জয়েন করেছি। আপনি জয়েন করলে আপনি এটা ভিডিও লিংকটা থাকবে, গ্রুপে পাবেন, ক্লাসের পর পরে আমি লিংকটা দিয়ে দিব। ওই এটা শুরুটা আবার দেখে নিতে হবে আপনাকে। হ্যাঁ, আপনি তো আপনার এগুলো ক্লাসগুলো পরে আবার দেখে নিতে হয়, প্র্যাকটিসের জন্য আবার দেখতে হবে, সমস্যা নেই।
আচ্ছা তাইলে আমরা কথা বলতে বলতে অলরেডি একটা ওয়েব পেজ রেডি করে ফেলেছি এবং সেটা এমটি, খালি, কিছু নাই। এবার আসেন আমরা ব্রাউজারে এটা ক্লিক করলাম। এখন আসেন আমার এখানে দুটো ব্রাউজার আছে, তো বাট এটা কিসে আসছে? এটা হচ্ছে মাইক্রোসফট এজ আসছে, এটা গুগল ক্রোমে আসে নাই। হ্যাঁ, আপনি চাইলে এটা আইকনটা চেঞ্জ করতে পারবেন। রাইট বাটন ক্লিক করবেন, এই যে নিচে আছে প্রপার্টিজ, এটাতে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে দেখবেন চেঞ্জ নামের একটা অপশন আছে। চেঞ্জে ক্লিক করলে আপনার কম্পিউটারে যে ব্রাউজার গুলো আছে সবগুলো দেখাবে। আমি ধরেন এখানে গুগল ক্রোমে ক্লিক করলাম, ওকে দিলাম, এখানে ওকে দিলাম, দেখবেন যে সেটা গুগল ক্রোমে ওপেন হয়ে যাবে। এখন যদি ডাবল ক্লিক করেন বা ওপেন করেন, সেটা গুগল ক্রোমে ওপেন হবে। আমি গুগল ক্রোমে ওপেন করতেছি না, আমার এখানে লাইভ চলতেছে। তাহলে আমি আবার এটা কি করতেছি, প্রপার্টিসে যাচ্ছি, চেঞ্জে গিয়ে আমি কি করতেছি, মাইক্রোসফট এজে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা এখন মাইক্রোসফট এজ ওপেন হচ্ছে। যে কোনো একটা ব্রাউজার এইভাবে রাখলে চলবে, আপনার যেটাতে ভালো লাগে। এবার আসেন আমরা এটাতে ক্লিক করার পরে এটা তো পেজ রেডি করেছি আমরা, কিন্তু এখানে লেখালেখি গুলো কিভাবে করে? এখানে তো আপনি ইচ্ছা করলে কোথাও লিখতে পারবেন না, ঠিক আছে, কিছু লিখতে পারবেন না। তো এটার জন্য একটা এডিটর লাগে। এর জন্য আপনি আপনার যে ব্রাউজার আছে যে কোনো ব্রাউজার থেকে এই যে অ্যাড্রেস বার আছে, অ্যাড্রেস বারে যাবেন, এখানে গিয়ে লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস, এটা লিখে নেবেন, বা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড। এটা লেখার পরে একেবারে প্রথমে যে এটা আসবে অফিসিয়াল ওয়েবসাইটটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আসবে। যদি আপনার কম্পিউটারে যদি নেট না থাকে, তাহলে এটা ডাউনলোডে ক্লিক করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। এটা আসার পরে ঠিক আছে, আপনি যদি সরাসরি এখান থেকে ডাউনলোডে ক্লিক করেন, তাহলে কিন্তু ডাইরেক্টলি ডাউনলোড পেজে চলে আসতে পারবেন। আর যদি ওয়েবসাইটে ক্লিক করেন, তাহলে কিন্তু ডাউনলোডে আবার যাইতে হবে, এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে আসার পরে দেখবেন যে এখানে অনেকগুলো ভার্সন আছে। আমরা একেবারে লাস্ট যেটা ভার্সন আছে 8.7, এটা আমরা ইউজ করবো। তাহলে এটা ডাবল ক্লিক করব বা একটা ক্লিক করব, দেখবেন যে এটা এভাবে আসবে। আসার পর এখানে ডাউনলোড যে বাটনটা আছে, এখানে কিছু ইয়া দেখাবে, কি বল যে অ্যাডস দেখাবে। আপনি এখানে খেয়াল করবেন, এই বক্সটাতে ক্লিক করবেন, ডাউনলোড এখানে, হ্যাঁ, অন্যান্য জায়গায় ক্লিক করবেন না। তাহলে এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। এদিকে বাম পাশে দেখাবে অনেকের ব্রাউজারে, আবার অনেকের ব্রাউজারে এদিকে দেখাবে। তাহলে আমরা অলরেডি দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আপনি ওপেন করতে পারেন, অথবা আপনি হচ্ছে এখানে আপনার ইয়াতে গিয়ে এখানে ডাউনলোড নামের যে ফোল্ডার আছে সেখানে দেখবেন। এখানে প্রথমেই দেখবেন এটা এভাবে এসে গেছে, এই নোটপ্যাড এনপিপি 8.7 ইনস্টলার। এটা জাস্ট সিম্পল ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পরে ইয়েসে ক্লিক করবেন, ওকে, নেক্সট, আই এগ্রি, নেক্সট, নেক্সট, ইনস্টল। এটা সিম্পল এবং এটা ফ্রিতে যে কেউ এটা ডাউনলোড করতে পারবে। যদি কম্পিউটারে যদি নেট না থাকে, ফিনিশে ক্লিক করবেন। যদি কম্পিউটারে না থাকে নেট, তাহলে কি করবেন, মোবাইল দিয়েও এটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে ফাইলটা যে কোনো ভাবে কম্পিউটারে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে সেটা ইনস্টল করবেন। তাহলে এখান থেকে এটা ক্লোজ করে দিবেন, হ্যাঁ, ক্লোজ। আচ্ছা, তাহলে আমরা অলরেডি এখন এডিটরটা ইনস্টল করে ফেলেছি। এখন এডিটরটা পাবো কোথায়? আপনি এই ফোল্ডারে আসবেন, যে ফোল্ডারে ফাইলটা রেডি করেছেন। সেখানে এসে যেই ফাইলটা রেডি করেছেন, এখানে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এই অপশনটা আসবে। এটা আপনার এডিটরটা না থাকা অবস্থায় আসবে না। তাহলে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এটাতে আমরা ক্লিক করব। যেই ফাইলটা আমরা একটু আগে এভাবে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্টে গিয়ে আমরা একটা নাম দিয়েছি, ধরেন ক্লাস 01, হ্যাঁ, এরপরে ডটের পরে টিএক্সটি যেটা আছে সেটাকে আমরা এইচটিএমএল করে দিয়েছি। ঠিক আছে, এটা করে ইন্টারপ্রেস করেছি, 1 দেখাইছে, এরপরে ইয়েস দিছি, এটা কি হয়ে গেছে একটা ওয়েব পেজ। এই পেজ, যে কোনো একটা পেজকে আমরা কি করব এখন, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এই অপশনটার জন্য আপনাকে অবশ্যই আগে থেকে এডিটরটা ইনস্টল করতে হবে। এখন এটা যখন আমরা করব, দেখবেন যে এই উইন্ডোটা ওপেন হবে। এখন এখানে ধরেন আমি লিখবো ইলিয়াস হোসাইন, আমার নামটা এখানে লিখলাম। লেখার পরে কন্ট্রোল এস দিয়ে কিবোর্ড থেকে সেভ করবেন। এখানে সেভ আছে, এখান থেকে যাওয়াটা অনেক ঝামেলা। আপনি কিবোর্ড থেকে কি করবেন, কন্ট্রোল এস, তাহলে কি হবে, সেভ হয়ে যাবে। এটাকে মিনিমাইজ করে রাখলাম।
যেই ফাইলকে আমরা এডিট করেছি, এখানে আমি একটা ফাইল রাখি, এটা বাদ দিচ্ছি, ক্লাস 1টা থাকুক। তাহলে এটাকে আমরা এখন যখন ব্রাউজারে ওপেন করব, দেখেন একটু আগে আমরা এটা ওপেন করেছি তখন কিন্তু কিছুই ছিল না, বাট আমরা যখন এটাতে এডিটরের মধ্যে গিয়ে ইনঅ্যাসোসিয়েশনটা লিখেছি, সেটা কিন্তু এই যে ব্রাউজারের এই যে জায়গাটাতে বডিতে এটা আসছে, এটা শুরু করতেছে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু ইচ্ছা করলেই এখানে ব্রাউজারে কিছু লিখতে পারবো না। আমি এখানে সবগুলো কেটে দিচ্ছি। এখানে ইচ্ছা করলে কিছু লিখতে পারবো না। আমি যদি ওই যে এডিটর নিচে আছে, এখানে এডিটর যেটা আছে, এখানে যদি আমি এগুলো আবার মুছে দিচ্ছি, মুছে দিয়ে সেভ দিচ্ছি, তারপর আবার যেটা আমরা ফাইল যেটা ওপেন করেছি, অথবা এখান থেকে আমি এটা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে আবার কি করতেছি, দেখেন আমি আবার ফাইলটাকে ওপেন করতেছি। এখন দেখবেন ইলাস্ট্রেশনটা নাই। ঠিক আছে, এটা ধরেন ব্রাউজারে ফাইলটা ওপেন করা আছে, এভাবে থাকুক। আমরা এটাকে আবার এডিটরে নিয়ে যাচ্ছি, রাইট বাটন, এগুলো আমি আলাদা আলাদা করে বারবার দেখাচ্ছি যেন এই জিনিসগুলো মাথায় গেঁথে যায় আপনাদের। এখন কি করবো, রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে যাচ্ছি। এখানে আমি ধরেন আবার ইলাস্ট্রেশনটা লিখে দিচ্ছি। ঠিক আছে, সেভ করছি, কন্ট্রোল এস। হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল এস, একেবারে বাম পাশে কর্নারে একেবারে যেটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল, এরপরে এস ক্লিক করবেন, তারপরে ব্রাউজারে নিচে এভাবে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ নামের একটা বাটন আছে। যদি আপনার ব্রাউজারটা ওপেন করা থাকে তাহলে রিফ্রেশ অথবা রিলোড নামের একটা অপশন থাকবে, কন্ট্রোল আর দিলে সেটা হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল আর অথবা এখানে রিফ্রেশ করবেন, তাহলে এটা এসে যাবে। আর যদি এটা যদি এভাবে যদি আপনার করছিল না, আচ্ছা, এখন মনে হয় ঠিক আছে। শুনতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, তাহলে দেখেন আমরা যে এখানে যে লেখালেখি বা ডিজাইন গুলো করেছি, সবগুলো কোড কিন্তু আমরা কোথায় করব, এই যে এডিটরের মধ্যে। তাহলে আমি এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এডিটর ওপেন করেছি এবং এটা ব্রাউজারে ওপেন করেছি, এটা হচ্ছে আমাদের ব্রাউজার আর এটা হচ্ছে এডিটর। এখন কথা হচ্ছে এই এডিটরের মধ্যে আমরা ইচ্ছা করলে এভাবে লিখবো না, আমরা এখানে কিছু স্ট্রাকচার মেনটেন করে লিখতে হবে এবং কিছু কোড সহকারে লেখাগুলো লিখতে হবে। রেকর্ডটা না হলে আবার পরে খুঁজে পাবেন না। এবার আসেন আমাদের এখানে মেইন যে স্ট্রাকচার, আমরা এখন HTML নিয়ে কাজ করব। HTML টা শিখবো প্রথমে। HTML টা শিখতে গেলে আমরা কোন ভার্সনে শিখবো, সেটা হচ্ছে HTML5 ভার্সন। ঠিক আছে, HTML5 ভার্সনের একটা ডিক্লারেশন আছে, যে কোনো ডেভেলপার আপনার কোডগুলো দেখলে মানে যেন বুঝতে পারে, এটাকে ফ্রন্ট স্ল্যাশ বলে। ঠিক আছে, এই ফ্রন্ট স্ল্যাশটা দেওয়ার পরে দেখবেন যে কালার এসে গেছে। আমি যখনই একটাতে কোনো না কোনো জায়গায় ক্লিক করতেছি, দুটো একসাথে কালার হচ্ছে। হ্যাঁ, তার মানে এই ট্যাগগুলো এভাবে একই কালার আসবে এবং জোড়ায় জোড়ায় আসবে। মাঝখানে আপনি স্পেস দিয়ে এভাবে এন্টার প্রেস করে নিচে নামাইতে পারেন। ঠিক আছে, যত নিচে নামান না কেন এটা যে কোনো একটাতে ক্লিক করলে আরেকটা কালার হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু কখন, যখন এই যে এটা থাকবে, এটা যদি আপনি তুলে দেন স্ল্যাশটা, তাহলে কিন্তু একটা আরেকটাকে চিনবে না। ঠিক আছে, ক্লোজিং এর চিহ্ন হচ্ছে এটা। তার মানে আমরা দুটো ট্যাগ একসাথে লিখবো, জোড়ায় জোড়ায় লিখবো প্রতিটা ট্যাগ, এবং ট্যাগগুলোর প্রথমটাকে ওপেনিং ট্যাগ বলবো, দ্বিতীয়টাকে ক্লোজিং ট্যাগ বলবো, এবং যেটা ক্লোজিং ট্যাগ সেটাতে একটা স্ল্যাশ থাকবে আর এটাতে থাকবে না। আচ্ছা, এখন এই HTML এই ট্যাগের কাজ কি? এই ট্যাগের কাজ হচ্ছে আমরা এখানে এসে যা আমি এখানে রিলোড দিয়েছি এটা, এই পুরো জায়গাটাতে যা কোড করব, যা ডিজাইন করব, সবগুলো আমরা HTML এই কোডের মাঝখানেই হবে। এই HTML মানে হচ্ছে এই HTML এর ব্রাউজারের মধ্যে পুরো পেজকে মিন করতেছি আমরা। ঠিক আছে, আচ্ছা, এবার এটা একটা মৌলিক ট্যাগ, প্রত্যেকটা পেজে আপনাকে এটা লিখতে হবে এভাবে। এখন আসেন এখানে দুই ভাগে বিভক্ত করবেন পেজকে। একটা হচ্ছে উপরের অংশ, উপরের অংশ কতটুকু, এই যে এখানে বার আছে, এখান থেকে এখান থেকে অ্যাড্রেস বারের নিচে থেকে উপরে পর্যন্ত এই জায়গাটা হচ্ছে হিডিং অংশ। আর যে এখানে সাদা অংশ যেটা দেখতে পাচ্ছেন, পুরো সাদা অংশ, এটা হচ্ছে বডি অংশ। ঠিক আছে, আমরা এই HTML মানে হচ্ছে পুরো, হিডিং এবং বডি একসাথে। তাহলে আমরা কি করব, এখানে যেহেতু পুরোটার মধ্যে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে হিডিং একটা হচ্ছে বডি, আমরা এখানে দুই ভাগে বিভক্ত করে কোড লিখব। একটা ট্যাগের মধ্যে যদি আরেকটা ট্যাগ লিখতে যায় ভিতরে, তাহলে একটু ডানে করে লিখতে হবে, একটু ডানে। এটা আপনি ডানেটা ট্যাব দিয়ে করবেন,
ওই কিবোর্ড থেকে বাম পাশে উপরের দিকে দেখবেন ট্যাব নামের একটা অপশন, একটা বাটন আছে, সেটাতে ক্লিক করবেন। এভাবে ক্লিক করার পরে এখানে 4টা অ্যাঙ্গেল দিবেন। দেওয়ার পরে এখানে আমরা দিব প্রথম উপরের অংশটা কি হিডিং অংশ, HEAD হেড, ঠিক আছে। এটা হিডিং অংশের জন্য হেড ট্যাগ ব্যবহার হবে, তাহলে আমরা HEAD হেড লিখবো। তাহলে দ্বিতীয়টাকে আমরা কি করব, ক্লোজ করব, একটা ফ্রন্ট স্ল্যাশ দিব এখানে, ঠিক আছে, প্রথম অ্যাঙ্গেলের পরে। এই হেড অংশ, এটার নিচে হচ্ছে কি বডি অংশ, তাহলে আবার 4টা কি দিব, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব, একটা গেটার একটা লেস। এখানে ভিতর লিখবো বডি, BODY, এখানেও লিখবো কি BODY বডি। দ্বিতীয় বডিকে কি করব, একটা ক্লোজ করব। দেখেন এগুলো একেবারে সিম্পলি আমি বলতেছি, এগুলো আস্তে আস্তে অ্যাডভান্সে আপনারা চলে যাবেন, সমস্যা নেই, পারবেন আস্তে আস্তে। এখন দেখেন এটা হচ্ছে হেড অংশ, এটা হচ্ছে বডি অংশ। আমরা এটাকে মাঝখানে ইন্টারফেস করে নিচে নামায় রাখবো, এবং এটাকে আমরা ইন্টারফেস করে নিচে নামায় রাখবো। এটাকে যদি একটু ছোট করি, দেখেন এই HTML মানে হচ্ছে পুরো পেজটা, এই যে ব্রাউজারের পুরো পেজটা, ঠিক আছে। আর হেড মানে হচ্ছে কি ব্রাউজারের উপরের অংশ, আর বডি মানে হচ্ছে কি ব্রাউজারের এই যে সাদা অংশ, পুরো জায়গাটা, ঠিক আছে। তার মানে আমরা যদি এই উপরের অংশে কোনো কাজ করতে যাই, সেটা হবে কি হেডের মধ্যে, আর যদি ব্রাউজারের এই মাঝখানে যদি কোনো কাজ করতে যাই, সেটা হবে বডির মধ্যে। আমি এখন সেভ করলাম, সেভ করে যদি এখানে রিলোড দিয়ে গেলে কিছুই দেখতে পাবেন না, কোডগুলো এভাবে দেখা যায় না, ঠিক আছে। কিন্তু আপনি যদি এই বডির মধ্যে যদি কিছু একটা লিখেন, ইলিয়াস লিখলাম, এখন দেখবেন যে এটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তবে আমরা এভাবে লিখবো না, একটু পরে লিখতেছি আমরা কিভাবে লিখবো। এই যে আমরা যে কোনো কোড কিন্তু কিভাবে করব, HTML লিখবো, হেড লিখবো, বডি লিখবো, এগুলো হচ্ছে মৌলিক ট্যাগ। প্রত্যেকটা পেজের মধ্যে এই ট্যাগ গুলো দিতে হবে। আচ্ছা, এখন আসেন আমার এখানে দেখেন এই পেজটাতে, যে পেজটা আমরা ব্রাউজারে ওপেন করেছি, এখানে দেখেন একটা class01.html একটা রিনেম আছে, class01.html। এটা কোথেকে আসছে, এটা হচ্ছে আমরা যদি আমাদের ফোল্ডারে যাই, যে ফাইলটা আমরা রেডি করেছি সেখানে রিনেম দিয়েছিলাম আমরা class01.html, ঠিক আছে। এই রিনেমটা ব্রাউজারে এখানে শো করতেছে। এখন এটা কোন জায়গায় পড়ছে, এটা হচ্ছে হিডিং এর অংশে পড়ছে, দেখেন হিডিং এর অংশ। তাহলে আমরা এইখানে যদি চেঞ্জ করতে যাই, এই লেখাটা চেঞ্জ করতে যাই, আমি এখানে রিনেমে চেঞ্জ করে দিলেও হবে, তবে সেটা আমরা এখন সেটা করব না। আমরা কি করব, এখানে এডিটরের মধ্যে হেড অংশের মধ্যে একটা ট্যাগ দিয়ে সেটা চেঞ্জ করব। দেখেন যেহেতু আমি হেড অংশের মধ্যে হেড ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ লিখবো, তাহলে হেড ট্যাগ থেকে একটু ডানে করে লিখবো, ঠিক আছে, একটু ডানে করে এখানে লিখবো TITLE টাইটেল, TITLE টাইটেল। দ্বিতীয় টাইটেলকে ক্লোজ করব, ঠিক আছে। এর মাঝখানে লিখতে পারবেন, দেখেন এই টাইটেল ট্যাগের মাঝখানে যে জায়গাটা আছে এখানে লিখবো, ধরুন আমি লিখবো যে HTML ক্লাস 01, এটা লিখলাম। এটা হচ্ছে হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগ দিয়ে এই লেখাটা লিখছি। এগুলো একেবারে সিম্পল, আমি যেহেতু একেবারে শুরু আপনাদের জন্য, সেজন্য কথাগুলো একটু আস্তে আস্তে বলতেছি। একটা ক্লাস বা দুইটা ক্লাস একটু ধৈর্য ধরে করবেন, এরপরে দেখবেন যে সবকিছু বুঝবেন, খুবই ইজিলি বুঝবেন। রেকর্ডটা করা হচ্ছে কিনা একটু দেখি তাহলে আবার। তাহলে দেখেন আমি এখন এটা এভাবে লিখলাম, এরপর কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, বারবার কিন্তু সেভ করতে হবে। তারপর ব্রাউজারের যেই ফাইলে ওপেন করেছি সেখানে এখানে 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 একটু লক্ষ্য করেন class01.html আছে। আমি যদি রিফ্রেশ বা রিলোড করি, তখন দেখবেন যে HTML class01 এটা এসে গেছে, অথচ আমাদের রিনেমটা কিন্তু ঠিক আছে। বাট আমরা সেই ফাইলটাকে যখন আমরা এইভাবে এডিটরে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে এই স্ট্রাকচারটা দেওয়ার পরে HTML হেড বডি, এই হেড এর মধ্যে আমরা কি করেছি, টাইটেল নামের একটা ট্যাগ দিয়েছি। হ্যাঁ, এর ভিতরে যেটা লিখেছি সেটা হচ্ছে এই জায়গায় চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন না, বাট আমরা এভাবে কোড করে চেঞ্জ করে ফেলতে পেরেছি। এখন বাদ বাকি যদি আপনি এখানে কিছু করতে যান, সেটা হবে কোথায়, এই বোর্ডের মধ্যে। ধরুন আমি একটা লিখবো, কিছু একটা লিখবো, তাহলে এভাবে নর্মালি লিখবো, নর্মালি আমরা এভাবে লিখে দিব না, ঠিক আছে। আমরা প্রতিটা জিনিস ট্যাগ দিয়ে লিখবো। তাহলে আমরা একটা ট্যাগ লিখতেছি, ধরেন বি ট্যাগ, বি, এই বিটা ক্লোজ করব,
এর মাঝখানে ধরুন আমি লিখবো W3 প্রোগ্রামিং স্কুল, ঠিক আছে, এটা লিখলাম। আচ্ছা, এটা হচ্ছে বি ট্যাগের মাঝখানে লিখলাম, দেখেন বি ট্যাগ, হ্যাঁ, জাস্ট বি। আমি সেখানে যদি ব্রাউজারে এখন যদি রিলোড বা রিফ্রেশ দিই, দেখবেন যেটা আসছে এখানে W3 প্রোগ্রামিং স্কুল, ঠিক আছে। আমি যদি এখানে আরেকটা ট্যাগ দিই, 4টা দিলাম, দেওয়ার পরে এখানে লিখলাম ধরুন আই ট্যাগ, এখানে একটু ইন্টারফেস করি, হ্যাঁ, এখানে দেখেন আই ট্যাগ। আই কে কি করব, ক্লোজ করব, স্ল্যাশ সহকারে একসাথে দিয়ে দিচ্ছি। তাহলে আই এর মাঝখানে আমরা কি লিখবো, এই লেখাটা ধরেন এখান থেকে কপি করে দিচ্ছি আমি। একটা হচ্ছে বি এর মাঝখানে, একটা হচ্ছে দেখবেন যে আই এর মাঝখানে, এটা বি টেক, এটা আই টেক, হ্যাঁ। তাহলে আমি এখন সেভ করলাম, ব্রাউজারে গিয়ে রিলোড দিলাম, দেখবেন যে এটা আরেকটা আসছে। এইটা হচ্ছে পরে যেটা দিচ্ছি, বা প্রথমটা কিভাবে আসছে, একটু মোটা হয়ে আসছে, পরেরটা কি একটু চিকন হয়ে আসছে এবং একটু বাঁকা হয়ে আসছে। এটা হচ্ছে ইটালিক ডিজাইন, হ্যাঁ, ইটালিক। আর এটা হচ্ছে বোল্ড। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড জানি তারা কিন্তু এই কাজটা এখানে আমরা দেখি। যেমন এখানে দেখেন, আমি যদি এই ইলিয়াসকে যদি এখানে আমি আই ক্লিক করি, এটা একটু ইটালিক হবে, ঠিক আছে। বোল্ড ক্লিক করলে বোল্ড হবে, ঠিক আছে। এই ইউতে ক্লিক করলে কি হবে, আন্ডারলাইন হবে। আমরা এই জিনিসগুলো এখানে করতে পারি কিভাবে, দেখেন এখান থেকে এটাকে আমরা ধরেন কপি করে নিচে এখানে আমি পেস্ট করলাম। আপনারা পেস্ট করবেন না, এগুলো লিখবেন, হাতটা ক্লিয়ার হওয়ার জন্য লিখবেন। আই কে আমি ইউ করে দিচ্ছি, দেখেন ইউ করে দিচ্ছি, ক্লোজিং ওপেনিং ঠিক থাকবে, মানে ওপেনিং এ ইউ, ক্লোজিং এ ইউ, জাস্ট এইভাবে থাকবে। তাহলে দেখেন আমি যদি এখন এখানে এসে যদি রিলোড দিই, দেখতে পাবেন যে আরেকটা আসছে, এটার নিচে আন্ডারলাইন আসছে। তার মানে আমরা এক একটা ট্যাগ দিয়ে এক একটা কাজ করতে পারি। এইভাবে করে এই HTML এ 140টার মতো ট্যাগ আছে, 140টা ট্যাগ আমরা সর্বোচ্চ 6টা ক্লাসের মধ্যে শেষ করে ফেলতে পারবো। প্রথম 2টা ক্লাস একটু মনোযোগ সহকারে একবার না হলে দুইবার, দুইবার না হলে 3বার দেখে একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমি এখন কি কি কাজ করছি দেখেন, আমরা কি কি বেশি কিছু কাজ করি নাই। প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা একটা ফাইল রেডি করেছি, হ্যাঁ, ফাইল রেডি করেছি। এরপরে এটাকে আমরা এটার জন্য একটা এডিটর ইনস্টল করেছি। আবার এটাকে আমরা এডিটরে নিয়ে গিয়ে একটা স্ট্রাকচার লিখেছি এখানে, এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা আমরা লিখেছি। এটা মোস্ট, এটা মানে একটু একবার দুইবার করে লিখবেন। এটা প্রতিটা পেজ এটা আপনাকে বারবার লিখতে হবে। আমরা এই জিনিসটা বারবার লিখতে হবে, এই HTML হেড টাইটেল বডি এটুকু বারবার লিখতে হবে। বাদ বাকি আমরা নতুন নতুন কোড করব এই বডির মধ্যে, ঠিক আছে, নতুন নতুন ট্যাগ গুলো করব। কিন্তু আপনাকে HTML হেড টাইটেল বডি প্রতিটা পেজে লিখতে হবে, এগুলো মৌলিক ট্যাগ বলে। আর এই ডিক্লারেশনটাও করতে হবে। তাইলে আমরা কি করেছি, এখানে একটা স্ট্রাকচার শিখেছি যে কিভাবে শুরু করতে হয়, হ্যাঁ, এবং দেখছি যে বডির মধ্যে এক এক ধরনের ট্যাগ দিলে এক এক ধরনের কাজ হচ্ছে। এভাবে করে আমরা 140টা মতো ট্যাগ শিখবো HTML এ। এগুলো সিম্পল ট্যাগ, এগুলো নিয়ে টেনশন কিছু নেই। জাস্ট প্রথম দুটো ক্লাস একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। এরপরে দেখবেন যে আশা করি পেরে যাবেন, এগুলো না পারার কিচ্ছু নাই। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আমাদের ক্লাস হচ্ছে আজকে এতটুকু, আগামী মঙ্গলবার ইনশাল্লাহ আবার দ্বিতীয় ক্লাসটা হবে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এটাই হোমওয়ার্ক হচ্ছে, আমি যতটুকু এখন কাজ করছি এখানে তো এই জিনিসগুলো আপনাকে রেডি করতে হবে, একটা পেজ রেডি করতে হবে, হ্যাঁ, একটা পেজ বানাইতে হবে, আপনি এডিটরটা ইনস্টল করতে হবে। এরপরে হচ্ছে আপনি এখানে কি করবেন, এই স্ট্রাকচার গুলো রেডি করবেন, স্ট্রাকচার গুলো লিখবেন। এগুলো প্রথম মানুষের সময় ভুল হতে পারে, অনেকের ভুল হলে কাজ করবে না, ঠিক আছে। কিভাবে কিভাবে লিখছি এগুলো বারবার করে লিখবেন, লিখে স্ক্রিনশট দিবেন গ্রুপে, স্ক্রিনশট দিয়ে যে কে কে কাজ করছেন, হ্যাঁ, স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিবেন। তাহলে আমি বুঝতে পারবো কারা কারা অ্যাক্টিভ আছে। আর একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। যারা অ্যাক্টিভ থাকবে না তারা কিন্তু পরবর্তীতে বুস্টআপ ক্লাসে জয়েন হবে না। 3টা ল্যাঙ্গুয়েজ শেখাবো আমরা এখানে, একটা হচ্ছে HTML, একটা হচ্ছে CSS, একটা হচ্ছে বুস্টআপ। বুস্টআপটা হচ্ছে ফাইনাল, ঠিক আছে। আমরা HTML এবং CSS হচ্ছে সবার জন্য ওপেন থাকবে, বাট আপনাদের বেচে
যারা অ্যাক্টিভ থাকবে, যারা শিখতেছে, তাদেরকে নিয়ে হচ্ছে আমরা বুস্টআপের ক্লাসটা করাবো, সেটাও ফ্রি। এমন না যে সেটাতে একটা টাকাও খরচ করতে হচ্ছে না, কিন্তু ঘটনা হইলো এটার কারণ হচ্ছে অনেকে অ্যাক্টিভ থাকে না এমনি এমনি। তো যারা অ্যাক্টিভ থাকে না তাদেরকে দিয়ে যদি আমি ওই বুস্টআপ ক্লাসে জয়েন করাই, তখন অনেকেই যে আনঅ্যাক্টিভ থাকবে ওই একজনের জন্য, দুইজনের জন্য, সবার কি হবে, প্রবলেম হবে, লস হবে। ঠিক আছে, এই জন্য যারা আনঅ্যাক্টিভ, যারা শিখবে না এমনি এমনি, ওই হুতুর দিলাম গাছ একে যাবি না, আমাদের চিরাগের একটা কথা আছে, এটা বুঝেন কিনা জানি না। হুতুর দিলাম গাছ একে যাবি না, এটার মানে কি জানেন? ওই যে স্রোতে গা ভাসানোর মতো, হ্যাঁ, কথা আর কি। স্রোতের মধ্যে যদি গা ভাসিয়ে দেন যে যেখানে চলে যাক সমস্যা নেই, তো ওইরকম হলে তাদেরকে আমরা কিন্তু বুস্টআপ ক্লাসে জয়েন করাবো না। আমি দেখবো যে কে প্র্যাকটিস করতেছে, কে অ্যাক্টিভ আছে, কে ক্লাসে আছে। আমরা কিন্তু এভাবে আস্তে আস্তে দেখেই সামনে এগোবো আর কি। তো সেই জন্য একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে পিছায় পড়বেন, এবং একটা দুইটা তিনটা ক্লাস যখন আপনার জমে যাবে, তখন কিন্তু আর আপনি মানে সামনে আগাইতে পারবেন না। হ্যাঁ, এজন্য ক্লাস জমাবেন না, প্রতিটা ক্লাস করার পর পরেই সেটা, বা আজকে না হোক কালকে, মাঝখানে একদিন সময় আছে, এই একদিনের মধ্যে আপনি একবার, দুইবার, তিনবার করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, নতুন নতুন করে, তাহলে আগাইতে পারবেন। বোঝা গেছে কথা? এটাই হচ্ছে স্যার হোমওয়ার্ক। আরেকটা প্রশ্ন। বলেন। সেটা হলো স্যার, আপনি আমাদেরকে ফেসবুক গ্রুপের 2টা লিংক দিয়েছেন, ফেসবুক পেজের 2টা লিংক দিয়েছেন। হুম তো হুম আমাদের হোমওয়ার্কটা আমরা কোনটাতে সাবমিট করব? যে কোনো একটাতে করবেন, দুটোই আমার সমস্যা নেই, যে কোনো একটাতে গ্রুপে দিব করবেন। না পেজে দিব? পেজে না, পেজে তো আপনি দিতে পারবেন না। গ্রুপ, পেজে আগে গ্রুপ। গ্রুপে দিবেন, গ্রুপে দিবেন। কারা আইডি লিখবেন, আর বেস নাম্বার লিখবেন, ঠিক আছে, ক্লাস নাম্বার লিখবেন, এই তিনটা জিনিস লিখবেন। তারপর হচ্ছে স্ক্রিনশট গুলো নিবেন। স্ক্রিনশট সবাই নিতে পারেন তো। এখানে যাদের উইন্ডোজ 10 আছে, এখানে ক্লিক, এখানে দেখেন এই যে টাইপ ইয়ার, এখানে লিখবেন যে স্নিপিং, স্নিপিং টুলস নামের একটা অপশন আছে। হ্যাঁ, স্নিপিং টুলসে ক্লিক করলে দেখবেন যে এভাবে আসবে এটা। আসার পরে নিউতে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে এভাবে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন, যতটুকু এভাবে দিবেন, এটা কি হয়ে গেছে, একটা পিকচার অলরেডি হয়ে গেছে। কন্ট্রোল এস দিয়ে এটাতে কি করবেন, ধরেন আমি এটা বাহিরে ডেস্কটপে এটা কি করতেছি, সেভ করতেছি, কন্ট্রোল এস দিবেন, তাহলে এই অপশনটা আসবে, সেভ দিবেন। ক্লোজ করলাম। এখন দেখবেন যে এটা আমার এই জায়গায় পিকচারটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, এই পিকচারটা, এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, এভাবে করে সেভ করুন, মানে স্ক্রিনশট নেবেন।